বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের প্রসঙ্গটি আমার জাতীয় পার্টির কো চেয়ারম্যান, রংপুর সিটির মেয়র এবং অত্যন্ত জনপ্রিয়, শুধু রংপুর নয় বৃহত্তর রংপুরের মধ্যে অত্যন্ত জনপ্রিয় মুস্তাফিজার রহমান মোস্তফার বিষয়। মুস্তাফিজার রহমান মোস্তফা কয়েকদিন আগে, 2 দিন আগে উনি প্রসঙ্গক্রমে বলেছিলেন, যদি আওয়ামী লীগের কোনো ক্লিন ইমেজের লোক অথবা এবং তার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা না থাকে, তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ না থাকে এবং সে কোনো পদধারী না হয়, তাহলে তারা যদি জাতীয় পার্টি যোগদান করে তাহলে জাতীয় পার্টি তাকে নমিনেশন দেবে। এখন এই কথাটা পরে দেখলাম একটা মহাভারত অশুদ্ধ হয়ে গেছে, মানে এই ধরনের একটা অবস্থা। যদিও মহাভারত শুদ্ধ না অশুদ্ধ সেই প্রসঙ্গে আমি যাব না। কয়েকজন টকওয়ালা এবং রাজনীতিতে তাদেরকে আমি কোন ভাষায় বলবো, আমি খুব এই ভাষার ব্যবহার করতে চাচ্ছি না, তাদের খুব একটা চুলকানি শুরু হয়েছে। তার মধ্যে কয়েকজন তো বলছে, এর মধ্যে ববি আজাদ এবং আমাদের যে গোলাম মাওলা রনি, ওনাকে আবার ইদানিং অনেকে একটা খারাপ বস্তুর সাথে তুলনা করেন। গোলাম মাওলা রনিকে একটা খারাপ বস্তুর সাথে তুলনা করেন, আমি এটা করতে চাইলাম না। আমি প্রসঙ্গে প্রথমে বলি ববি আজাদকে আগে কে চিনত? 2014 নির্বাচনের পূর্বে 2013 নির্বাচনের 13 সনের ডিসেম্বরের 12 তারিখে হুসেন মোহাম্মদ এরশাদকে যখন সরকারি সংস্থার লোকজন ফিজিক্যাল অ্যাসল্ট করে, জোরপূর্বক সিএমএসি নিয়ে যায়, তখন সারা দেশে একটি অস্থিরতা তৈরি হয় এবং জাতীয় পার্টির একটি সুবিধাবাদী অংশ রওশনের সাথে নেতৃত্বে আনিস মাহমুদ, মুজিবুল হক চুন্নু, তারপরে কাজী ফিরোজ রশিদ, এই সমস্ত লোকগুলা সহ সরকার সাথে হাত করে একটি নির্বাচনের ব্যবস্থা করে এবং তারা কেউ তখন হুসেন মোহাম্মদ এরশাদের আটকের বিষয় নিয়ে কোনো কথা বলে না। পরবর্তী 5 বছর আপনারা দেখছেন ওনারা সেই সরকারের মন্ত্রী হয়েছে এবং তারা দলের মধ্যে থেকেই হুসেন মোহাম্মদ এরশাদের বিষয়ে অনেক বাজে মন্তব্য করেছে। যাই হোক, আমার প্রসঙ্গটা হইল ববি আজাদ। হুসেন মোহাম্মদ এরশাদ আটকের পরে প্রথম একটা লিগ্যাল নোটিশ দিয়েছিলেন অ্যাডভোকেট বখতিয়ার উদ্দিন খান ইকবাল, উনি এখনও জাতীয় পার্টিতে আছেন। ববি আজাদকে হুসেন মোহাম্মদ এরশাদ প্রচার সেলের একটা দায়িত্ব দিয়েছিলেন এবং সে তখন হুসেন মোহাম্মদ এরশাদের বিষয়ে একটা সাংবাদিক সম্মেলন করেন অথবা বিবৃতি দেন। তখন মানুষ খুঁজতে শুরু করলো, কে ববি আজাদ? ববি আজাদ নামে যে কোনো ব্যক্তি ছিল এ দেশে মানুষ চিনত না। জাতীয় পার্টি করার কারণে হুসেন মোহাম্মদ এরশাদের নামে একটা বিবৃতি অথবা সংবাদ সম্মেলন করার কারণেই এই দেশের মানুষ জানতে পারছে একজন ববি আজাদ আছে। ববি আজাদের পিতা একজন সবাই বলে একজন ধনাঢ্য ব্যবসায়ী, অনেকে ওনার নামের সাথে অনেক কথা বলে। সে ববি আজাদের রাজনৈতিক পুঁজি জাতীয় পার্টির মাধ্যমে এবং জাতীয় পার্টিকে ব্যবহার করে তার রাজনৈতিক পুঁজি হয়েছে। আজকে দেখলাম একটা টক শোতে সে গতকালকে বলছে, আজকে আমি সেটা দেখেছি, সে বলতেছে মুস্তাফিজুর রহমান মোস্তফার নামটাও সুন্দর করে বলে নাই। মোস্তফা একজন স্থানীয় লোকাল লিডার, সে কে এবং সে কীভাবে এই কথা বলে? প্রতিটি আওয়ামী সরকারের লোকজনকে তারা নমিনেশন দেবে। আমি খুব আশ্চর্য হই, এই ববি আজাদ শেখ হাসিনার আত্মীয় এবং ববি আজাদ এটা বলে নাই আগস্টের 5 তারিখের পরে 2024 জামাতের আমির বলেছিল আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছে। এর কিছুদিন পরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী সাহেব বলেছিলেন, বিএনপির আওয়ামী লীগের যারা ভালো কর্মী তাদেরকে বিএনপি নিতে পারে। এই সমস্ত কথাগুলো নিয়ে ওনারা সমালোচনা করেন না। যখন জাতীয় পার্টির একজন নেতা বললেন তখন মনে হয় যেন একটা বিশাল অপরাধ হয়ে গেছে। আরেকটা টকশো দেখলাম, এটা সম্ভবত যমুনা টিভিতে, গোলাম মাওলা রনি এবং ওইখানে আমাদের সাবেক ছাত্রনেতা, ডাকসু নেতা
মাহমুদুর রহমান মান্না উপস্থিত ছিলেন। সেখানে রনি সাহেব বলতেছেন, গোলাম মাওলা রনি সাহেব বলতেছেন, জাতীয় পার্টির এই যেই নেতা মুস্তাফিজুর রহমান মুস্তফার খুব সমালোচনা করলেন। উনি হাসতে হাসতে বললেন, জাতীয় পার্টি যদি আওয়ামী লীগের ক্লিন ইমেজের এবং ভালো যাদের দুর্নীতি নেয় তাদেরকে কমিশন দেয়, আমরা কি আওয়ামী লীগ জাতীয় পার্টি থেকে যোগ দেবো? তাহলে তো আমাদের বিষ খেয়ে মরে যাওয়া উচিত। হ্যাঁ, কোথায় কারণ বাজারে গিয়ে আমার এবং মান্না ভাইয়ের বিষ খেয়ে মরে যাওয়া উচিত। আচ্ছা, ওনার এই কথাটা বলতে কি একটু লজ্জা হইল না? উনি কি আওয়ামী লীগের নেতা? উনি আওয়ামী লীগ থেকে এমপি হলেন 2008-এ, 14 পর্যন্ত আওয়ামী লীগের এমপি ছিলেন। কিন্তু উনি 2018-তে ধারে শেষ নির্বাচন করেছেন। এখন উনি কীভাবে নিজেকে আওয়ামী লীগের নেতা পরিচ্ছন্ন দাবি করেন আমার বুঝে আসে না। মাহমুদুর রহমান মান্না সাহেব সাবেক ছাত্র নেতা, আমি ওনাকে অত্যন্ত সম্মান করি, খুব গুছিয়ে কথা বলেন। উনি ডাকসু নেতা, উনিও তো আওয়ামী লীগ করেন না, ওনার নিজের একটা দল আছে নাগরিকত্ব। তাহলে ওনারা এই গোলাম মাওলা রনি কীভাবে নিজেকে পরিচ্ছন্ন আওয়ামী লীগ নেতা পরিচয় দিলেন? তাহলে যে বিএনপি থেকে ধানের শীষে নমিনেশন করা বিভিন্ন মুখোশের আড়ালে ওনারাই মনে হয় আওয়ামী লীগে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করছেন এবং উনি বিষ খেতে চেয়েছেন। আমার মনে হয় উনি যখন বিএনপির থেকে নির্বাচন করে সর্বশেষ বিএনপি থেকে এখনও পদত্যাগ করেন নাই, উনি যখন মনে করেন উনি আওয়ামী লীগের পরিচ্ছন্ন নেতা, তাহলে আমার মনে হয় ওনার বিষ খেয়ে মরে যাওয়া উচিত। অন্তত জাতি একটা অতি বাচাল থেকে রক্ষা পাবে। এই সমস্ত ববি হাজ্জাজ, এই সমস্ত গোলাম মাওলা রনি তো নিজেকে অনেক জনপ্রিয়তা মনে করে। ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচন করেছিল, উনি মনে করেছিল ওনাকে মানুষ ভোট দিয়ে দেবে। উনি জামাতের কাজে ভোট করতে চেয়েছিল, কিন্তু ওনাকে কেউ ভোট দেয়নি। উনি মনে করে ওনার অনেক ফলোয়ার, ফেসবুকে ইউটিউবে অনেকে ওনার ফলোয়ার, এই লক্ষ লক্ষ ফলোয়াররা ওনাকে ভোট দেবে। উনি এই যে ওনার যে লক্ষ লক্ষ ফলোয়ার, ওনাদের মন্তব্যগুলো উনি পড়লে আমার মনে হয় ওনার ফাঁসি দেওয়া উচিত, ওনার ফাঁসি দেওয়াই উচিত, বিষ খাওয়াই উচিত। উনি বলতেছেন ওনার বিষ খেয়ে মরে যাওয়া উচিত। আসলে বাংলাদেশের রাজনীতিকে যেভাবে কলুষিত করেছেন এবং 5ই আগস্টের পরে যে বিভাজনটা তৈরি হয়েছে বাংলাদেশের রাজনীতিতে, তার শুরুটা করেছিলেন এই গোলাম মাওলা রনি। এই জাতিকে যে বিভ্রান্তির মধ্যে ফলানো হয়েছে, যেই ইনক্লুসিভ একটা নির্বাচনের জন্য জাতি চেষ্টা করতেছে, যেই বিগত সরকার যেই একতরফা নির্বাচন করেছে, রাজনীতি বিরাজনীকরণ করেছে, নিয়ন্ত্রিত করার চেষ্টা করছে, সবাইকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে, সেই যে বিরাজনীকরণের চেষ্টা করছে, সেখান থেকে বেরিয়ে আসার জন্যই কিন্তু 5ই আগস্ট আন্দোলনটা হয়েছে ছাত্রদের নেতৃত্বে। আমার এটা বলতে কোনো জানাই, ছাত্ররা যদি নেতৃত্ব না দিত তাহলে তাদের নেতৃত্বে জাতীয় ঐক্যবদ্ধ হতো না। কারণ এদেশের যারা আওয়ামী বিরোধী, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, এরা এই বিরোধী অংশটা কাউকে বিশ্বাস করে না। কিন্তু ছাত্ররা যখন নেতৃত্বে আন্দোলন আসলো, তারা নিরপেক্ষ, তারা সবার কাছে গ্রহণযোগ্য। এই জন্যে মূলত ছাত্রদের নেতৃত্বে পুরো জাতীয় ঐক্যবদ্ধ হয়েছে, প্রত্যেকটা দল ঐক্যবদ্ধ হয়েছে। আপনারা জানবেন এখানে বিএনপির অনেক নেতাকর্মী মারা গেছে, সমর্থক মারা গেছে, জাতীয় পার্টির নেতাকর্মী সমর্থক মারা গেছে এবং জেল খেটেছে, জামাতেরও লোক ক্ষয়ক্ষতি হয়েছে, অন্যান্য দল হয়েছে, সাধারণ মানুষ হয়েছে, রিক্সা ড্রাইভার হয়েছে, ভ্যানওয়ালা হয়েছে, সর্বস্তরের মানুষ এই আন্দোলনে সামিল হয়েছে, ছাত্রদেরকে বিশ্বাস করে। এই ছাত্রদের মধ্যে যেই বীজটা ঢুকিয়ে দেওয়া, প্রতিহিংসার বীজটা ঢুকিয়ে দেওয়া, এটাই গোলাম মাওলা রনিরা করেছে। এই জন্য গোলাম মাওলা রনির বিচার হওয়া উচিত। এই জাতির যে অনৈক্যটা শুরু হয়েছে, সেই 5ই আগস্টের পরে যে ঐক্যটা তৈরি হতে পারত, এই গোলাম মাওলা রনিদের জন্য হয় না, তাদের কুবুদ্ধির কারণে এই বিভাজনটা ছাত্ররা হঠাৎ বিভিন্ন সময় বিভিন্ন দাবি দেওয়া করে। তারা রাজনীতি করবে, তারা ক্ষমতা আসবে, তাদের আন্দোলনের সময় তারা কিন্তু কথাগুলো বলে নাই। তারা যখন ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ গ্রহণ করলেন, তখন কিন্তু তারা এই কথাগুলো বলে নাই, আমরা দল করব, আমরা নির্বাচন করবো, আমরা সরকার করব। কিন্তু এই সমস্ত লোকগুলাই এই ছাত্রদেরকে নষ্টটা করছে, কুবুদ্ধি দিছে। আমি তার অনেকগুলো টকশো তো প্রায় দেখি, তার ইউটিউব দেখি, তার সেখানে মানে বিভিন্ন ধরনের গান বান্ধে শিবির গীত গাওয়া, মানে এক এক সময় এক এক কথা বলেন, এক এক সময় এক এক স্ট্যান্ড নেন। এইভাবে জাতিকে বিভ্রান্ত করার চাইতে আপনার যে উপলব্ধি রয়েছে মাননীয় গোলাম মাওলা রনি সাহেব, আপনার প্রতি আপনার যেহেতু আপনার আগ্রহ হয়েছে, আপনার আকাঙ্ক্ষা হয়েছে আপনার বিষ খাওয়া মরে যাওয়া উচিত। আসলে আমরা তাই মনে করি, জাতি একটা বাচাল থেকে বাঁচবে, জাতি একটা অতি কথনে বাচাল থেকে বাঁচবে, জাতি একটা মানে সূক্ষ্ম মাতার কি বলে, আমি ওই শব্দটা ব্যবহার করতে চাই না, যেটা শয়তানে করে, ওই ধরনের একটা লোকের কাছ থেকে জাতি রক্ষা পাবে। এবং আপনি ভবিষ্যতে জাতির সামনে
এক কলঙ্ক হয়ে দাঁড়াবেন। এই রাজনীতি থাকবে না, এই রাজনীতি পরিবর্তন হবে। শেখ হাসিনার রাজনীতি যেরকম পরিবর্তন হয়েছে এই রাজনীতিরও পরিবর্তন হবে, এই দিনেরও পরিবর্তন হবে। সেদিন কিন্তু আপনাদেরকে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আজকে সারা দেশে মব সন্ত্রাসে মানুষ অতিষ্ঠ, মানুষ ভীত, সন্ত্রস্ত, আতঙ্কগ্রস্ত। সেই বিষয় নিয়ে আপনারা কথা বলেন না। যেটা ইস্যু না, একটা সাধারণ সেটাকে ইস্যু বানানোর চেষ্টা করতেছেন। অনেক লোকই তো আওয়ামী লীগের অনেকেই তো বিভিন্ন দলে জয়েন করে ছোট পর্যায়ের বিভিন্ন পদবি ধারণ করতেছে। এবং এর আগে এখন যারা শিবির, তারা একসময় ছাত্রলীগ ছিল, যারা এনসিপি নেতা তারা একসময় ছাত্রলীগ ছিল। ভবিষ্যতে যে এরা আবার ছাত্রলীগ হবে না তারও তো কোনো নিশ্চয়তা নেই। আপনি একসময় আওয়ামী লীগ ছিলেন, পরে বিএনপি হয়েছেন, এখন আবার নিজেকে আওয়ামী লীগের পরিচ্ছন্ন নেতা দাবি করছেন। আপনার মাধ্যমে যে আওয়ামী লীগ পুনর্বাসিত হবে না, আপনার যে কৌশল তৈরি করা, বিভাজন তৈরি করা, দেশে অস্থিরতা তৈরি করার মাধ্যমে মানুষকে বোঝানো এই দেশটা আগে ভালো ছিল, আপনি তো সেই কলকাঠি নাড়ছেন। আমার মনে হয় জাতিকে মুক্তি দেওয়া উচিত। আপনার আশাটা আপনি পূরণ করেন। যারা আমার ভিডিওটি দেখছেন, আমরা আশা করি আপনাদের মতামত থাকলে প্রকাশ করবেন, এবং যদি সম্ভব হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।